আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব লিস্ট ট্যাগ নিয়ে। তো লিস্ট হচ্ছে যখন আমাদেরকে এরকম লিস্ট আকারে কোনো কিছু HTML এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে তখন আমরা লিস্ট ট্যাগটা ব্যবহার করব। এখন এই লিস্ট ট্যাগটা দুই টাইপের থাকে, একটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট বলতে আমরা কি বুঝতেছি? অর্ডার লিস্ট হচ্ছে যেটা ক্রমিক আকারে বা ক্রমান্বয়ে সাজানো থাকে। ক্রমান্বয়ে বলতে যেরকম 1 2 3 অথবা বলতে পারি ABC, তারপরে হচ্ছে রোমান সংখ্যায় 1 2 3 এগুলা, কারণ এখানে তুমি সিরিয়ালটা বুঝতেছো যে একটা জিনিস সিরিয়ালি যাচ্ছে। আরেকটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেটার কথা বলছি। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে পড়ে হচ্ছে আনঅর্ডার লিস্টের ধরন হচ্ছে একটা থেকে এরকম টাইপের, যেখানে তুমি আগে পরে দিলে কোনো ক্রমিক অনুসারে কোনো কিছু ফলো করতেছে না, আগে পরে দিলে কোনো কিছু প্যারা হয় না আর কি, মানে সিরিয়াল মেনটেন করতেছে না, নাম্বার বা ক্রমিক অনুসারে নাই। সেটা একটা আছে এই টাইপের। আরেকটা আছে হচ্ছে এরকম, যেটাকে আমরা বলতেছি স্কোয়ার। আর যেখানে এরকম সার্কেল ফিল আপ করা থাকে এই টাইপটাকে বলে হচ্ছে ডিস্ক। আরেকটা হচ্ছে এরকম, এটাকে বলে হচ্ছে সার্কেল। তো মোস্টলি এই তিন টাইপের জিনিসই ইউজ করা হয় আপাতত আমাদের একাডেমিক্সে, এটাই আছে। আর অর্ডার লিস্টের মধ্যে কি কি আছে? ABCD, ছোট হাতের ABCD, তারপরে হচ্ছে রোমান সংখ্যায় 1 2 3, তারপর হচ্ছে নর্মাল 1 2 3 4। তো এগুলো হচ্ছে টাইপ বা ধরনের মধ্যে পড়তেছে। তো এখন আমরা সরাসরি প্রবলেম সলভিং এ চলে যাব। এখন ফার্স্টে এই অংশটা দেখো। ধরো আমরা এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি HTML কোডের মাধ্যমে, তাহলে আমরা কিভাবে তৈরি করব? ফার্স্টে আমাদেরকে লিখতে হবে HTML, তারপরে হেড থাকে, হেড পার্টটা দিব না, বডি দিয়ে দিলাম ডিরেক্ট। এখন শুরুতেই আমার কি লেখা আছে? শুরুতে আমার এই জিনিসটা লেখা, সেটা হচ্ছে সাবজেক্ট লিস্ট, এবং সাবজেক্ট লিস্টের নিচে একটা আন্ডারলাইন আছে। তা আন্ডারলাইন থাকলে আমরা কি জানি? আমাদেরকে সবসময় ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব প্যারাগ্রাফ ট্যাগ দিলাম P, এটা না দিলেও কোনো সমস্যা নাই। তারপর লিখলাম সাবজেক্ট লিস্ট, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে যেহেতু এখানে একটা আন্ডারলাইন ছিল তাহলে আমাকে একটা অবশ্যই ইউ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা ইউ ট্যাগটাও ইউজ করলাম। তাহলে এখন এই জিনিসটা আমার এতটুকুর কাজ কমপ্লিট। এবার আমি আমার লিস্টে চলে যাব। লিস্টে যাওয়ার জন্য এখানে যেহেতু 1 2 3 আকারে দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই কি? এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা লিখব OL। এবার এখানে আমি একটু আগে যে চারটা ধরনের কথা বলছি, তো আমাদেরকে OL এর একটা অ্যাট্রিবিউট হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এটার ভিতরে এটা টাইপ লিখতে পারবো। তো আমরা টাইপটা কি লিখবো? যেহেতু এখানে 1 2 3 আছে তাই আমরা টাইপ দিব হচ্ছে 1। যদি ABCD থাকতো তাহলে টাইপ দিতাম A, আর যদি রোমান সংখ্যায় থাকতো তাহলে টাইপ দিতাম I, এবং যদি ছোট হাতের ABCD থাকতো তাহলে টাইপ দিতাম A, ছোট হাতের A। ওকে, তো এতটুকু দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব। এবার এখানে আমার যে লিস্ট আছে, কয়টা উপাদান আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা উপাদান আছে। তাহলে আমি কি করব? লিস্ট ট্যাগ ব্যবহার করব। লিস্ট ট্যাগ ব্যবহার করা হয় LI দিয়ে। তাইলে একটা লিস্ট দিয়ে লিখলাম সায়েন্স, লিস্ট ট্যাগ ক্লোজ। তারপর আরেকটা LI দিয়ে লিখলাম বাংলা, আরেকটা LI দিয়ে লিখতেছি ইংলিশ। ওকে, এতটুকু শেষ। তার মানে আমার এই 3টা পয়েন্ট আমি এখন 3টা যে লিস্ট বা 3টা অপশন আমি এখানে লিখে ফেলছি। এতটুকু করার পর আমি যে এই যে OL ট্যাগটা শুরু করছিলাম, এই OL ট্যাগটা আমাকে শেষ করতে হবে। তাহলে আমি এই যে OL ট্যাগটা শেষ করে দিলাম। তারপর আমাদের বডি শুরু করছিলাম, তাহলে বডি শেষ করব, এরপরে HTML শেষ করব। বাস এতটুকুই আমাদের মেইন কাজ ছিল। সেটা কি? এটা হচ্ছে OL বা অর্ডার লিস্ট, এটা ধরনটা হচ্ছে 1। তারপর যতগুলা লিস্ট থাকবে বা যতগুলা পরপর ক্রমান্বয়ে অপশন থাকবে আমরা সেগুলোই জাস্ট লিখে দিব। আই হোপ এতটুকু বোঝা গেছে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা পরের পার্টটা করার ট্রাই করব। এবার আমরা এই বক্সটা দেখব। এখানে দেওয়া আছে নেম অফ কার ব্র্যান্ডস।
ওকে, তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, আবার আগের মতো HTML বডি, তারপরে নেম অফ কার ব্র্যান্ডস, পি দিলাম, পি এর ভিতরে আবার একটা ইউ দিলাম, তারপর লিখলাম নেম অফ কার ব্র্যান্ডস, ইউ ট্যাগটা শুরু করছিলাম, ইউ ট্যাগটা শেষ করব আগে, তারপরে পি ট্যাগটা শেষ করব। ওকে, তাহলে আমার এতটুকুর কাজ কমপ্লিট। এবার আমি এই পয়েন্টগুলো ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এই জায়গায় যদি লক্ষ্য করো এগুলো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আমরা এখানে কি দিব, এর আগে যেরকম ওএল দিছিলাম এবার এখানে আমরা হচ্ছে ইউএল ইউজ করব। তাহলে লিখব ইউএল। ইউএল এর ভিতরেও আমরা টাইপ লিখতে পারবো, টাইপ। আমি কি বলছিলাম, যেগুলো এরকম ফিল আপ টাইপের সেগুলোকে বলি ডিস্ক, এটা স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল। এখন ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গায় কিন্তু 1 2 3 4 5 6 টোটাল 6টা আমার কাছে আইটেম দেওয়া আছে। 6টার মধ্যে 4টাই হইল ডিস্ক, বাকি 2টা খালি ডিফারেন্ট। তাহলে যেহেতু 4টাই ডিস্ক, আমি এখানে মেইনলি আমার টাইপ দিয়ে রাখবো ডিস্ক। এইটুকু ক্লোজ করলাম। এবার আমার প্রথম 2টা অপশনের জন্য 2টা লিস্ট ট্যাগ ইউজ করব। তারপর অপশনগুলো লিখে দিব। ফার্স্টে ছিল টয়োটা, দেন ছিল হিউন্দাই, ওকে। এবার কথা হচ্ছে 3 নাম্বারটায় তো সাইন চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে লিস্টের মধ্যে আমি আবার একটা আলাদাভাবে টাইপ লিখব এবং সেটা দিয়ে দিব স্কোয়ার। লিস্টের ভিতরে আমি আমার টাইপটা জাস্ট চেঞ্জ করে দেবো, যেহেতু খালি একটার মধ্যে চেঞ্জ হচ্ছে এজন্য আমরা এই সিস্টেমটা ইউজ করতেছি। দেন এখানে লিখে দিলাম